আমরা তার ফল শুরু দিতে গিয়ে পেয়েছি আমাদের প্রতি জুলুম নির্যাতন করা হয়েছে। আমরা এই স্বৈরাচার দেখতে চাই না। আমাদের একটি দফায় এক দাবি কবে যাবে, দফায় এক দাবি এক দফায় এক দাবি এক দফায় এক দাবি এক মওদুদের পদত্যাগ, দফায় এক দাবি এক মওদুদের পদত্যাগ, দফায় এক দাবি এক মওদুদের পদত্যাগ, মওদুদের পদত্যাগ, দফায় এক দাবি এক দফায় এক দাবি এক মওদুদের পদত্যাগ, মওদুদের পদত্যাগ, দফায় এক দাবি এক দফায় এক দাবি এক মওদুদের পদত্যাগ, মওদুদের পদত্যাগ, দফায় এক দাবি এক দফায় এক দাবি এক মওদুদের পদত্যাগ, মওদুদের পদত্যাগ, দফায় এক দাবি এক দফায় এক দাবি এক মওদুদের পদত্যাগ, এক দফায় এক দাবি মওদুদে কবে যাবি, এক দফায় এক দাবি মওদুদে কবে যাবি, এক দফায় এক দাবি মওদুদে কবে যাবি, মওদুদে কবে যাবি, এক দফায় এক দাবি এক দফায় এক দাবি মওদুদে কবে যাবি, দফায় এক দাবি এক মওদুদের পদত্যাগ, মওদুদের পদত্যাগ, ওই সুমন দফায় এক দাবি এক মওদুদের পদত্যাগ, মওদুদের পদত্যাগ, সংগ্রামী সাথী বন্ধুগণ, অবৈধ সরকারের সাবেক অবৈধ প্রধানমন্ত্রী ছাত্র সমাজ সেবারে তাকে দেশ থেকে তাড়িয়েছেন। আমরা পিডিবিএফের সকল কর্মচারী কর্মকর্তা মিলে অবৈধ সরকারের নেতৃত্বে অবৈধ সরকারের অবৈধ সরকারের আমলে তিনি চালানি করে যে পরিমাণ টাকা তিনি পকেটে নিয়েছেন, বদলি বাণিজ্য করেছেন, পিডিবিএফের টাকা তছরূপ করেছেন, পিডিবিএফের কর্মীদের ঘাম ঝরানো রক্ত ঝরানো অর্থ টাকা আমরা আর তছরূপ হতে দিব না। আমরা তাই তার পদত্যাগের লক্ষ্যে আজকে ঢাকা হেডকোয়ার্টারের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি। আমরা স্বেচ্ছায় এই কর্মসূচিতে আমরা চাইনি, তিনি আমাদেরকে বাধ্য করেছেন, তিনি আমাদেরকে এখানে অবস্থান করার জন্য বাধ্য করেছেন। আমরা আপনাকে চারটি বছর অবকাশ দিয়েছিলাম, আপনি এই 4 বছরের অবহেলিত বঞ্চিত নিষ্পেষিত বৈষম্যের শিকার কর্মীদের জন্য আপনি কিছুই করেননি। আমরা আপনার কাছ থেকে আমরা নির্যাতন জুলুমের শিকার হয়েছি, বৈষম্যের শিকার হয়েছে। আজকে বৈষম্য মুক্ত বাংলাদেশ করার জন্য, সংবিধানের অধিকার ফিরিয়ে আনার জন্য জনতা যেভাবে অবৈধ খনি সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে, আপনি আপনাকে মানিয়ে বলছে, এখনো বলে যাব, আপনাকে লক্ষ্য করে বলছি, আপনি যে কাজ করেছেন আপনার সেই কুকর্মের কারণে প্রতিষ্ঠানের আপনি আজকে আর ধরে রাখতে পারবেন না। আপনার সেই অধিকার আগে আপনি খণ্ড করেছেন, সুতরাং তিনি তার অধিকার খণ্ড করেছেন, সেই অবৈধ ব্যক্তিকে আর আমরা তার পদে দেখতে চাই না। সম্মানিত সাথী বন্ধুগণ,
আপনারা জানেন 1971 সালের রক্ত দিয়ে আমরা দেশকে স্বাধীন করেছে। আবার 2024 সালে 5ই আগস্টে অসংখ্য ভাইয়ের রক্তদানে অসংখ্য মানুষের শাহাদাতের মাধ্যমে এই দেশকে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। এমনিভাবে পিডিবিএমকে শেখ হাসিনার দোষর, স্বৈরাচার অবৈধ সরকারের দোষর এই পৃথিবীতে আমরা দেখতে চাই না। তাই এক দফা এক দাবি, এক দফা এক দাবি, দফা এক দাবি এক মওদুদের পদত্যাগ, দফা এক দাবি এক। প্রিয় সাংবাদিক ভাইদের আমন্ত্রণ করে বলছি, আজকে এই পিডিবিএমের এমপি গত ৩ বছর আগে চুক্তি নিয়ে আজকে অন্যায়ভাবে এই পিডিবিএমের আবার এই চুক্তিকে আমার তার বয়স ৬৮ বছর, কোনোভাবেই মানা যায় না। ৬৮ বছর বয়সে আবার চাকরি দিতে পারে। কত কষ্টের আমাদের এই পিডিবিএফের অনেক বড় কর্মকর্তা আমাদের আছে এখানে। এখান থেকে একটি নিয়োগ দিয়ে একটি দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আজকে একটা কথা মনে রাখবেন, এই এমডি কতটা বিজ্ঞান। আজকে দেখেন শিক্ষিত মানুষ আমাদের এই অফিসে রিটায়ার্ড হয়েছে। সাংবাদিক ভাইয়েরা আমার, আজকে তারা রিটায়ার্ড করছে, তারা রিটায়ার্ডের টাকাটা দিতে পারে নাই, মৃত্যুবরণ করছে। এই স্বৈরাচার এমনি সেই তাদের মৃত্যুবরণে হয়ে গেছে, কিন্তু তাদের রিটায়ার্ডের টাকাটা নিতে পারে নাই। কতটা কষ্টের বেদনার চিন্তা করতে পারেন। আজকে যে একজন মানুষ কত কষ্ট করে চাকরি করে আজকে রিটায়ার্ডের টাকাটাও নিতে পারে না, সে মৃত্যুবরণ করতে অনেক আছে যে রিটায়ার্ডের টাকা নিতে পারে নাই, পরিশ্রমের টাকা আজকে সে নিতে পারে নাই। প্রিয় সাংবাদিক ভাইদের বলতেছি, দেখেন এই কত বড় দুর্নীতিবাজ, কতটা নিষ্ঠুর হলে একজন মানুষের কষ্টের ঘামের টাকা দেওয়া নাই সে। সাংবাদিক ভাইয়ের আমার, এই যে ভবন দেখতেছেন, এই ভবন